শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। আমি 6টার সময় আজ ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্যালকনিতে গিয়ে দেখছি 6টা বেলি ফুল ফুটেছে। মনটা তো আনন্দে একদম খুশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফুলগুলো তুলে নিলাম আর গাছে একটা ফুল রাখলাম। 5টা ফুল তুলে নিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করা থাকে, সকালবেলাতে ঘুম থেকে উঠেই ড্রেস চেঞ্জ করে নিই। কাঁচা ড্রেস ছিল বলে ঠাকুরের আসন ছুঁয়ে আমি ঠাকুরকে ফ্রেশ ফুলগুলো তো সেই জন্য দিয়ে নিলাম। নইলে যখন স্নান করে দেব তখন ফুলগুলো একদম নেতিয়ে যাবে বলে এখন দিয়ে রাখলাম। আবার কাজ সেরে যখন স্নান টান করবো তখন আবার ভালো করে ধূপ দিয়ে পুজোটা করে নেব, এইটাই আর কি। আর এখন পিঙ্কু যাবে অফিসে, তাই ও ব্রেকফাস্ট করে নিয়ে একেবারে রেডি হচ্ছে। আর এদিকে প্রিন্সও ঘুম থেকে উঠেছে, উঠেই ও ব্রাশ টাশ করে নিয়েছে। এবার ওকে পড়তে বসাবো। তার আগে বলছে মাম্মা আমি 5-10 মিনিট একটুখানি ল্যাপটপে খেলে নেবো, মানে ওই ট্যাবটায়। তো আমি বললাম যে ঠিক আছে খেলে নে, ততক্ষণ পাপা চলে গেলে আমি তোকে পড়তে বসাবো, বোনভিটা দিয়ে দেবো তারপর। আর এদিকে দেখো আজকে পিঙ্কুর সাদা শার্ট পরে অফিস যাওয়া আছে। তো সাদা পোশাক পরলে যে কোনো মানুষকেই যেন আলাদা লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তাই ভাবলাম একবার ওর একটুখানি ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো দারুণ লাগছে ওকে সাদা শার্টটা পরে। বলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আমার ও অফিস যাওয়ার পরে আমার প্রিন্সকে খেতে দেওয়া, পড়ানো, তারপরে আজকে প্রচুর ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আছে ঘরের, সবই তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। দেখো এবার আমার কর্তামশাইকে কেমন লাগছে। পিঙ্কু অফিস চলে যাওয়ার পরে প্রিন্সকে বোনভিটা দিয়ে পড়তে বসালাম। ওর পড়া এখন হয়ে গেছে। তারপরে আমরা মা ছেলেতে টিফিনও করে নিয়েছি। আমি খেলাম ওই কলা দিয়ে দুধ মুসেলি, আর প্রিন্স খেলো আজকে ওই চকলেট স্প্রেড দিয়ে ব্রেড আর একটা ডিম সেদ্ধ আর হাফ শশা। তো হয়ে গেল, আমিও আর হাফটা খেয়ে নিলাম শশা। আর ব্যাস আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, পড়ানো হয়ে গেল, একটা কাজ মিটলো বড়। এবার আমি কাজে লেগে পড়েছি। আজকে এই সব কাজগুলো মানে অনেক রয়েছে, জানি না আজকে কতটা মেটাতে পারবো। যতটা করতে পারবো চেষ্টা করব ততটাই তোমাদের সাথে শেয়ার করবার। তারপরে আবার যেটা না হবে সেটা কালকে বা পরশুতে কমপ্লিট করব। অনেক কিছু কাজ আছে আজকে আবার কালকে রাতের বাসনগুলো সকালবেলাতে মেজে নিলাম। কালকের মানে অনেকবার তো বাসন হয় সারা দিনে, তো একদম রাতের যে বাসনগুলো হয়েছিল সেগুলো আর মাজতে ইচ্ছা করেনি কালকে। তো আজকে সকাল সকাল মানে জল দিয়ে ভিজিয়ে রাখি বলে আজকে সকাল সকাল মেজে নিলাম। আর এদিকে আবার এই বেসিনটাও ক্লিন করে নেব। এটা 2-4 দিন অন্তর ক্লিন করতে হয়, কারণ সাদা তো এমনিতে এটাই শুধু আমরা সবাই ব্রাশ করে মুখ ধোয়া ছাড়া এটাতে আর কোনোই কাজ থাকে না। আর হ্যাঁ, ভাত টাত খাবার খাওয়ার পরে হাত মুখ ধোয়া, ব্যাস। তো তাও 2-3 দিন অন্তর এটাকে ক্লিন করতে হয়, সাদা তো নইলে খুব বাজে লাগে। তো সেই জন্য ভাবলাম যে একবার এই স্ল্যাবটাও একটু মুছে নিই, অনেক দিন মোছা হয়নি স্ল্যাবটা। আর এই ওয়ার্ড্রপটাও মুছে নিলাম। তো হাতে হাত যখন দেখি যে মনে হয় যে মোছার দরকার আছে, তখন বেসিনটা ক্লিন করার সাথে এই সাইডের ওয়ালের টাইলসগুলোও মুছে নিই, স্ল্যাবটাও মুছে নিই, যতটা পারি ততটা চারপাশের মানে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যেদিন যত কাজ করি তখন যেন আরও তত কাজ এসে হাজির হয়। যেদিন বেশি কাজ করি না সেদিন চোখের সামনে অত কাজ ছড়ায় না, কিন্তু যেদিন কাজ করি সেদিন যেন দেখবে মনে হয়, এটা তোমাদের সাথেও হবে নিশ্চয়ই, যে যত খুঁচিয়ে কাজ বের করে করি তত যেন আরও কাজ চোখের সামনে ভেসে ওঠে, যে ওরে বাবারে এতদিন কী করে ছিলাম এগুলো না করে, এই কাজগুলো জমে রয়েছে, ওরে বাপরে এগুলো তো করতেই হবে। যত করি তত যেন আরও কাজ চোখের সামনে ভেসে ওঠে। তখন মনে হয় একবারেই সব করে ফেলবো। তারপরে আবার মনে হয় যে না, অন্য কাজও তো রয়েছে, রান্না করা, ছেলের দেখাশোনা, ঘরের আরও অন্যান্য কাজও থাকে, নিজের একটু রেস্টও চাই, তারপরে ভিডিও নেওয়া, এডিটিং, এগুলো সবও আছে। তাই তখন ভাবি যে না, তাহলে যতটা পারছি আজ করি, আবার কালকে বাকিটা করব। কিন্তু সেই কাল এলে আবার তখন জেনারেল রোজকার কাজগুলোই হয়, আর পেন্ডিং কাজগুলো সে অনেক সময় পেন্ডিংই থেকে যায়। সেই জন্য আমি ভেবেছি এবার যে না, যতটা পারবো এক চান্সে করে নেওয়ার চেষ্টা করব, নইলে আর হতে চায় না, তাই না?
তোমাদের সাথেও কি এরকম হয় বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এই দেখো, এই দুটো ছোট্ট ছোট্ট কাচের এই জারগুলো নিয়ে এসেছি সেদিনকে ডিমার্ট থেকে। এখনও এগুলো ভরা হয়নি, এর মধ্যে ধুলোও পড়ে গেল। ভেবেছি একটাতে এলাচ আর একটাতে লবঙ্গ রাখবো, এরকম মুখ শুদ্ধি হিসেবে মাঝে মাঝে খাওয়ার জন্য। বা এলাচ অনেক সময় খুঁজে পাওয়া যায় না, আমার এলাচের খুব ম্যানিয়া, অনেক এলাচ এনে রাখি, জায়গায় জায়গায় রাখি, কিন্তু অনেক সময় চা করার সময় আর এলাচ খুঁজে পাই না। তো ভাবলাম এখানে আলাদা কিছুটা এলাচ রেখে দেবো, কোথাও না পেলে এখানে তো পেয়েই যাব। আর বন্ধুরা জানো তো, এখন আমি এত কাজ করি, মানে সবাই বলে, মা বলে, বোন বলে, আমার নিজের মাসি বলে, সবাই বলে যে এখন তুই কত কাজে এক্সপার্ট হয়ে গেছিস, দেখে এখন মনেই হয় না, বিশ্বাসই হয় না তুই করিস, তুই বুঝিস না। কিন্তু আমরা দেখে আমাদের এত অবাক লাগে যে এই মুনমুন, আমাকে মামাবাড়িতে সবাই মুনমুন বলে ডাকে, বিয়ের পরে কত চেঞ্জ, যে বিয়ের আগে কিনা এক গ্লাস জলও নিজে হাতে গড়িয়ে খেতে পারতো না। তো সত্যি আমারও তখন ভাবলে অবাক লাগে যে আমি আগে কাজের নামে এত ভয় পেতাম, মনে হতো না বাবা আমি পড়াশুনো করে নেবো তাও ভালো, মানে ঘরের একটা কুটোনেরে দুটো করতাম না। মা যদি কখনো একটু হেল্প চাইতো যে এটা একটু করে দে বা এটা একটু দেখে দে, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে একটা কথাই লেগে থাকতো, না 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 আমি পারবো না, আমি পারবো না, খালি পারবো না করতাম। আর মা কখনো রাখতো না, সব সময় বুঝতে পারতো, হয়তো মা বুঝতে পারতো যে না মেয়ে তো পরে তো অবশ্যই করবে, আমার এখানে না হয় না করছে, কারণ মারা মাই হয়। তো মা সমস্ত কিছু একা, আমরা দুই বোন ছিলাম, বোন খুব চঞ্চল ছিল, দুই বোনকে মানে একা সামলাতো, ঘরের সমস্ত কিছু নিখুঁতভাবে একদম সামলাতো, সবারই সব দিকে খেয়াল থাকতো। মা আবার আমাদের দুই বোনকে পড়াতো, মা মানে ঘরের ক্লিনিং বলো, মা খুব ভালো রান্না করতে পারে, মানুষজনকে খাওয়াতে নেমন্তন্ন করে এসব খুব ভালোবাসতো, সব কিছু একা হাতে কি করে যে করতাম আমরা, মানে কোনো দিন চেষ্টা করলেও সেটা পারবো না। তো যাই হোক, সেটাই বলি যে তোমারই তো মেয়ে, তাই হয়তো আগে তুমিও বিয়ের আগে কোনো কাজ পারতে না, তারপরে দেখো তুমি সব শিখে গেছো, তাই হয়তো তোমারই মেয়ে, তোমারই তো রক্তটা বইছে শরীরে, তাই হয়তো যখন সময় এসছে তখন ঠিকই করতে পারছি, এটাই ব্যাপার। কিন্তু এখনও মানে মা যখন আমার এখানে আসে থাকে, তোমরা তো তখন দেখেছো, মা চেষ্টা করে যে লক্ষ্য করবে যে কোনটা আমি করছি, তারপরের বারে সেটা মা করে দেওয়ার চেষ্টা করবে যাতে আমাকে করতে না হয়, আর যেটাই করব বলবে রেখে দে আমি করে দিচ্ছি। মারা তো এরকমই হয় তাই না, সব মায়েরাই এরকমই হয়। আর এদিকে দেখো আমি কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেল, সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে ঘর মুছে একেবারে স্নান করে চলে এলাম। ব্যাস এবারে শান্তি, এবারে শুধু রান্নাটা করবার আছে, মানে আজকে শুধু চিকেন করব। প্রিন্স বলল যে চিকেন করো ওই হালকা হালকা হলুদ কালারের, একটু পাতলা পাতলা করে, একদম মানে বেঙ্গলি প্যাটার্নে দই দিয়ে। তো আমি ভাবলাম, মানে দই দিয়ে ও বলেনি, আমি ভাবলাম যে তাহলে দই দিয়ে করি, ও ভালো খাবে। তো চলো এবার একটুখানি নিজে টিপটপ হয়ে নিই, দিয়ে তারপরে তখন পুজোটা দিয়ে নিয়ে রান্নার কাজে লেগে যাব। মেয়েরা যখন নিজেরাই মা হয় তখন কিন্তু ঠিক তারা মায়ের ভূমিকাটা পালন করে নিতেই পারে, কারণ তাদের মধ্যে যে মাতৃসত্তাটা থাকে ভেতর থেকেই। তো সেই জন্য সে মায়েরা বোধহয় সেটা বুঝতে পারে যে আমার মেয়ে তো পরে সবই শিখে যাবে, পারবে। তো সেই জন্যই বোধহয় মায়েরা বাপের বাড়ি থাকতে সেরকম কিছু করতে দেয় না, বা নিজেরাই সব কিছু করে নেয়, কারণ বুঝতেই পারে যে আমরা তো শিখেই যাব। তো দেখো এখন মায়ের আশীর্বাদে, সবারই আশীর্বাদে এখন কিন্তু গুছিয়ে জমিয়ে আমি খুব ভালোভাবে সংসার করি, আর সেটা করতে আমি ভালোবাসি। আমার কোনো বিরক্তি লাগে না ঘর গোছাতে, ঘরের কাজ করতে। যাকে অনেক বকর তো করলাম, এবার পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই কাটা বাটা সমস্ত কিছু আমি অফ ক্যামেরাতেই করে ফেলেছি, সেটার আর মানে অত তো আর ভিডিও নেওয়া যায় না। তো দেখো এদিকে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করেছি, আর এটা হচ্ছে জিরে আর আদা বাটা, একটুখানি হলুদ দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে টমেটোটা বাটতে গেলাম তো একদম ছড়িয়ে ছিটিয়ে গেল, পুরোটা বাটতেও পারলাম না। আর আছে 4টে পেঁয়াজ বাটা। আমি না জানো তো বন্ধুরা, সব সময় একই রকমভাবে চিকেন করি না, আমি ভীষণ রকম ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা রকমের চিকেনের রেসিপি বানাতে
খুবই ভালোবাসি। আজকেরটা আমি নিজের মাথা থেকেই আনলাম যে রসুন আর কাঁচা লঙ্কাটা না একদম পেস্ট করে থেতো করে দিয়ে দেখি কেমন টেস্ট আসে। আর সমস্ত কিছু কিন্তু বাটা মশলাই করছি। তো দেখলাম কি আজকের চিকেনের টেস্টটা দুর্দান্ত হয়েছিল, আমি যেটা এক্সপেক্টও করতে পারিনি। প্রিন্স তো প্রচণ্ড ভালো খেয়েছে, পিঙ্কুও ভীষণই ভালো খেয়েছে। সত্যিই টেস্টটা খুব ভালো হয়েছিল, নিজে করে বলছি না, এখন তো পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারছি। তো ভালো লাগলো সবাই এত ভালো খেলো জেনে। ঠিক আছে চলো বন্ধুরা, এবার ভিডিওটাও শেষ করতে হবে। তাহলে এই পর্যায়ে এসে এই একই কথা আবারও বলছি, আজকের ভিডিওটা তোমাদের এখনও অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। এই দেখো আমারও রান্না হয়ে গেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে।